হায় রে যুক্তরাষ্ট্র, এত এত বাংকার বাস্টার বোমা বানালো অথচ ঠিক জায়গাটাই খুঁজে পেল না। ইরানের ফর্দোতে হামলা চালিয়ে আনন্দের অতিশয্যে ঘোষণা দিল সব ধ্বংস, ইরানের পারমাণবিক স্বপ্ন শেষ। কিন্তু এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই বেরিয়ে এলো নতুন খেলা। মূল রহস্যটা নাকি ফর্দোতে ছিলই না। ইরান তো আর খেলনা রাষ্ট্র নয়, আসল পারমাণবিক ভান্ডার নাকি সযত্নে লুকিয়ে রেখেছে ইস্পাহানের গভীর মাটির নিচে, এমন জায়গায় যেখানে বাংকার বাস্টার গেয়েও নাকি হাঁপিয়ে পড়বে। এখন আমেরিকান গোয়েন্দারা খুব চিন্তিত। তারা বলছেন ইরান এত গভীরে ইউরেনিয়াম রেখেছে যে এখানে ঢুকতে গেলে বাংকার বাস্টার বোমার বদলে বোধহয় ভূমিকম্পর প্রয়োজন পড়বে। আর সবচেয়ে মজার ব্যাপার, ফর্দো আর নাতানজে যেখানে হামলা করেছে B-2 বোমারু বিমান, সেখানে কিছু বোমা পড়েছে বটে, কিন্তু ইস্পাহানের জন্য টমাহক ক্ষেপণাস্ত্রই ছিল একমাত্র আশা, তাও সাবমেরিন থেকে। গোপন ব্রিফিংয়ে জেনারেল, প্রতিরক্ষা সচিব, CIA পরিচালক সবাই হাজির, কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি নিজেই বললেন ইরানে এমন সব ঘাঁটি আছে যেখানে আমেরিকার বোমার ঢোকারই কোনো উপায় নেই। এত আয়োজন, এত গোয়েন্দা, এত মিশন ইম্পসিবল, আর শেষে এসে বুঝলেন পুরোটাই মিশন আনটাচেবল। আর প্রেসিডেন্ট ট্রাম্প, তিনিও সাহস করে বলে দিলেন ইরান কিছুই সরায়নি, বোমা মারার আগেই সব ওখানেই ছিল। আসলেই তো, মার্কিন বোমা পড়লো, খবরও ছড়ালো, কিন্তু ইরান হাসছে। ইরান হয়তো হিসেব কষেই খেলেছে, উপরে যা দেখায় নিচে রাখে আরেক জিনিস। আর আমেরিকা আসলে বাংকার বাস্টার বোমা বানালেই সব বাংকার ভাঙা যায় না, আর গোয়েন্দা তথ্য থাকলেই সব গোয়েন্দাগিরি সঠিক হয় না। কারণ ইরান শুধু পারমাণবিক বোমাই বানায় না, মাঝে মাঝে যুক্তরাষ্ট্রকেও পৃথিবীর গভীরে পাঠায়।